হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। বিভিন্ন রকমের সরকারি এবং বেসরকারি চাকরির খোঁজ পেতে হলে কিন্তু অবশ্যই এই চ্যানেলে নজরে রাখতে হবে, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা আপকামিং সরকারি বেসরকারি বিভিন্ন রকমের চাকরি সম্পর্কে কিন্তু সবসময় বলে থাকি। তো আজকেও সেরকমই একটি নোটিফিকেশান নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। তো এই যে নোটিফিকেশানটা কিন্তু ইন্ডিয়ান পোস্ট সার্ভিস থেকে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। তো বুঝতেই পারছেন নোটিফিকেশানটা অবশ্যই পার্মানেন্ট পোস্ট। তো পার্মানেন্ট পোস্ট কী পোস্ট আছে না আছে সব বলবো এবং কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো দেখুন সরকারের কী পোস্ট আছে। তো এখানে যে পোস্টগুলো আছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার আছে, ঠিক আছে। তো এখানে জব প্রোফাইল কী আছে সেটা লেখা আছে, তো সেটা কোনো ব্যাপার না। আমি কী পোস্ট আছে সেটা আগে বলছি। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আছে, ঠিক আছে। তারপর আছে ডাক সেবক আছে, আর কী আছে আর দেখতে পাচ্ছি আমরা এখানে, আচ্ছা এই যে পোস্টগুলো আছে, ঠিক আছে। এবার এখানে কী অ্যালাউন্স আছে সেগুলো এখানে সব লেখা আছে। এবার কী স্যালারি ক্যাটাগরি, স্যালারি যেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার তার জন্য কিন্তু স্যালারি যে স্ল্যাবটা সেটা হচ্ছে 12,000 থেকে 29,380, আর ডাক সেবকের ক্ষেত্রে 10,000 থেকে 24,470। তো তার সাথে কিন্তু অবশ্যই অ্যালাউন্সেস সব অ্যাড হবে। তো স্যালারি লেভেলটা কিন্তু বেশ ভালোই। তো এক্ষেত্রে এজ লিমিট কী আছে, ম্যাক্সিমাম কিন্তু 40 বছর আর মিনিমাম হচ্ছে 18 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছর এই স্ল্যাবের লোকজন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, রিল্যাক্সেশন ইন আপার যে এজের সেটা রিল্যাক্সেশন যেরকম হয় সরকারি নিয়ম অনুযায়ী সেরকমই হবে, যেমনি SC STদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কিন্তু কোনো রিল্যাক্সেশন নেই। এবার কেন নেই এগুলো আমি জানি না, এটা মানে কী বলবো, এই নিয়মগুলো আমার প্রচণ্ড অদ্ভুত লাগে পার্সোনালি। যাই হোক, সেটা নিয়ে আমি কিছু বলতে পারি না, এটা সরকারের নিয়ম। নেক্সট আছে পার্সনস উইথ ডিসেবিলিটিস, এক্ষেত্রে 10 বছর। পার্সনস উইথ ডিসেবিলিটিস প্লাস OBC যদি হয় তাহলে ডিসেবিলিটির জন্য 10 বছর আর OBCর জন্য 3 বছর, টোটাল 13 বছর। আর ডিসেবিলিটিস প্লাস SC STর জন্য 15 বছর। তো এই গেল গিয়ে আমার রিল্যাক্সেশন। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রাখবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর GDS কি, GDSের জন্য কিন্তু স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন পাস করলেই কিন্তু এক্ষেত্রে হবে, ঠিক আছে। আর এক্ষেত্রে কিন্তু প্রত্যেককে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে তোমার জানতে লাগবে। যেমনি যারা ওয়েস্ট বেঙ্গলে রিসাইড করছো তাদের বাংলাটা জানতে হবে, যারা বিহারে তারা হিন্দি, এভাবে মানে প্রত্যেকটা এরিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। এবার কিভাবে অ্যাপ্লাই করবে সেটা চলো দেখে নিই। আচ্ছা, তার আগে আর কী কোয়ালিফিকেশান লাগে সেটাও একটু বলে নিই। নলেজ অফ কম্পিউটার থাকতে হবে, নলেজ অফ সাইক্লিং আর অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুডস, ঠিক আছে, এইগুলো থাকতে হবে। এইবার তাহলে দেখে নিই কীভাবে আমরা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছ, এখানে একটি সাইট আমি খুলেছি যেটার নাম indiapost.gds.online.gov.in। তো এই লিঙ্কে গিয়ে প্রথমে খুলতে লাগে। তো লিঙ্ক খোলার পরে এখানেই দেখতে পাচ্ছ নোটিফিকেশান আছে, তার পাশে রেজিস্ট্রেশন, তারপরে অ্যাপ্লাই অনলাইন, ফি পেমেন্ট অ্যান্ড ক্যান্ডিডেট গিভেন্স। তো সবার প্রথমে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশনে এখানে করতে হবে, ক্লিক করে দিতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনের যে সেটা আসবে। এবার বলে রাখি যে এই যে স্টার্টিংটা যেহেতু হচ্ছে 15 তারিখ থেকে, তার জন্য দেখতে পাচ্ছ যে এখানে আমি রেজিস্ট্রেশন ক্লিক করলে আমার এখানে এখনও পর্যন্ত কিন্তু আসছে না, বলছে সার্ভিসেস আনঅ্যাভেলেবেল। তার কারণ একটাই যে 15 তারিখ থেকে কিন্তু এটা শুরু হবে, ঠিক আছে। তারপরে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই করবে, তারপর ফি পেমেন্ট করে দেবেন। আর এক্ষেত্রে মানে সার্কেল ওয়াইজ কিন্তু করা যাবে। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য যারা আছে তারা ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পাবে যে একটি উইন্ডো খুলবে। তো এই যে উইন্ডোটা এটা খুললো, এখানে দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন জেলার মানে দেওয়া আছে। তো ধরে নিলাম কারো জলপাইগুড়ি জেলায়, তো জলপাইগুড়িতে গিয়ে সার্চ করতে হবে। তো এখানে কিন্তু সিলেক্ট ডিভিশন করতে হবে, ধরো কুচবিহার, ভিউ পোস্ট। এবার এই ডিভিশনে কী কটা পোস্ট আছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। তো তাহলে কি হচ্ছে, আমার এখানে দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো পোস্ট আছে, এখানে দেওয়া আছে কোন কোন জায়গায় আছে। এই যে কুচবিহার ডিভিশনে কটা জায়গায় আমার এরকম পোস্ট অফিস আছে
সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে কোন রিজনাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে সেটাও এখানে বলা আছে। তো তাহলে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বুঝতেই পারলে। তোমরা কিন্তু এক্ষেত্রে স্টেপ 1 রেজিস্ট্রেশন, দেন হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, অ্যান্ড দেন ফি পেমেন্ট, তারপর ফি স্ট্যাটাস চেক করলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই যে অ্যাপ্লিকেশানটা, এটা 8 আগস্ট অবধি কিন্তু অ্যাপ্লাই করা যাবে। পরে হয়তো বাড়তেও পারে, এক্সটেন্ড হতেও পারে ডেট। তো অবশ্যই অ্যাপ্লাই করে দিও। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, যাদের তুমি চাও যে তারাও যাতে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারে। এবং আগামী দিনে আবার এরকম বিভিন্ন সরকারি আমরা চাকরির খোঁজ দেব। তো ততক্ষণের জন্য কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে।